আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব বিশ্বে ঘটে যাওয়া বিশেষ কিছু সংবাদ। ইউক্রেনে বড় রুশ ক্ষেপণাস্ত্র হামলা। কিয়েভে রুশ হামলায় অন্তত 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেন আরো পশ্চিমা বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইসলামাবাদের শিফা হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাকে আবার জেলে ফেরানো হয়েছে বলে রিপোর্ট জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার দাবি, মার্কিন দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার মধ্যে উত্তর কোরিয়া একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পেরুর দক্ষিণ আন্দিজ অঞ্চলে 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। রোমানিয়ার বাহিনী কৃষ্ণ সাগরের কাছে একটি নো ড্রোন ধ্বংস করেছে। ঘটনাটি নিয়ে ইউরোপে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। সোমালিয়ার উপকূলের কাছে একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ঘটনায় 6 ভারতীয় নাগরিক সহ 10 জন ক্রু সদস্যের কথা জানা গেছে। পরিবেশবাদীদের এক দশকেরও বেশি সময়ের কঠোর পরিশ্রমে নেপালে বাঘের সংখ্যা 2010 সালের তুলনায় রেকর্ড 4 গুণ বৃদ্ধি পেয়েছে। বুনো এশীয় হাতিদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে চীন সরকার তাদের প্রাকৃতিক আবাসস্থল ও তাদের বিচরণ ক্ষেত্রের আয়তন সফলভাবে বাড়াতে সক্ষম হয়েছে। যুক্তরাজ্যের গবেষকেরা আজ এক বৈপ্লবিক ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছেন। তারা এমন একটি থেরাপিউটিক mRNA ভ্যাকসিন তৈরি করছেন যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে যে কোনো ধরনের ক্যান্সার কোষ চিনে তা ধ্বংস করতে শেখাবে। ভারতের রাজস্থানের ভাদলা সোলার পার্ক আজ আরো নতুন কিছু গ্রিড চালু করে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য শক্তি কেন্দ্র হিসেবে নিজের অবস্থান আরো শক্তিশালী করেছে। প্রশান্ত মহাসাগরের একটি বড় অংশকে আন্তর্জাতিক জলসীমা কর্তৃপক্ষ নীল তিমির যাতায়াতের জন্য সম্পূর্ণ নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। চীনের আবাসন খাতের শীর্ষ ধসে পড়া প্রতিষ্ঠান এভারগ্র্যান্ড এর প্রতিষ্ঠাতা হুইকা ইয়ানকে চীনা আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। জাতিসংঘের বিশেষ জলবায়ু অধিবেশনে আজ বিশ্বের 150টিরও বেশি দেশ 2030 সালের মধ্যে একক ব্যবহারের প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করার ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছে। ফুটবল ভক্তদের জন্য বড় স্বস্তির খবর। ব্যক্তিগত শোক কাটিয়ে ইন্টার মায়ামির হয়ে গুরুত্বপূর্ণ লিগস কাপের ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসি। ক্রিকেট বিশ্বে এক বিশাল জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আল আরবিকে 4-1 গোলে হারিয়ে মূল পর্বে ওঠার পর ইস্টবেঙ্গল কাপ এখন তাদের এশিয়ান ক্যাম্পেইনের পরবর্তী ম্যাচগুলির জন্য বিশেষ প্রস্তুতি শুরু করেছে। এখনকার মতো বিশ্বের সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং আপডেটের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।